ওনার নিরাপত্তা তো রাষ্ট্র নিশ্চিত করতে হবে। আমাদের দিক থেকে সব ধরনের এই প্রস্তুতি আছে। কালকে তো ঐতিহাসিক দিন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান দেশে ফিরছেন প্রায় 17 বছর পরে। বাংলাদেশে এই মুহূর্তে লিডারশিপ ক্রাইসিস আছে। উনাকেই মানুষ দেখে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে গণতন্ত্র পুনরুদ্ধারের একজন অগ্রনায়ক, যিনি নেতৃত্ব দিয়েছেন 15 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের গণমানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। বিগত বিতাড়িত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একটি সোচ্চার ভয়েস জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গড়ে তুলছেন এবং এটার নেতৃত্ব উনি দিয়েছেন। বাংলাদেশকে উনি কখনো বাংলাদেশের মানুষের থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি, হাজারো প্রেশার দেওয়ার পরেও। তো উনি ফিরে আসছেন কালকে। আমাদের আনন্দের দিন এবং বাংলাদেশের মানুষের জন্য আপনার এই 5 তারিখ অগাস্টের আপরাইজিং এর পরে এখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি সঠিক মানুষ মনে করে সঠিক নেতৃত্ব এবং উনার আশা উপলক্ষে লাখ লাখ মানুষ তো অবশ্যই সমাগম কালকে ঘটাবে। আমাদের দলের পক্ষ থেকে প্রবর্তনা কমিটি করা হয়েছে জনাব স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তো ভালোই চলছে প্রস্তুতি এবং আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকর্মীরা সব দেশের সব অঞ্চল থেকেই কালকে জুড়ো হবে এই 300 ফিটের আপনার অবর্তনা স্থলে। আগামীকাল তো ওনার দেশ পাবে। শুধু এটা শুধু দলীয় উনার আশা নিয়ে এটা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না, এখানে বাংলাদেশ এটা নিয়ে অপেক্ষা করতেছে এবং ইনশাআল্লাহ গতকালকে রাত্রেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উনিও বাংলাদেশের মানুষের সাথে আগ্রহ নিয়ে আছেন যে নেমে এখানে এসে এই সভাস্থলে সভাস্থল না অবর্তনা স্থল এসে নেতাকর্মীদের সাথে দেখা, দেশবাসীর সাথে দেখা হবে, উদ্দেশ্যে কিছু কথা বলবেন সংক্ষিপ্তভাবে। তো উনিও আগ্রহ নিয়ে আছে বাংলাদেশে আসার উপলক্ষে। রাষ্ট্রের পক্ষে যথেষ্ট আন্তরিকতা আছে সরকারের পক্ষে। তো এইটাই মূল জিনিস যে উনার নিরাপত্তা তো রাষ্ট্র নিশ্চিত করতে হবে। আমাদের দিক থেকে সব ধরনের এই প্রস্তুতি আছে, কিন্তু আলটিমেটলি ইট ইজ দি গভর্নমেন্ট দ্যাট নিড টু এনশোর the safety of a senior political leader of the country. তো ওইভাবে আমরা আন্তরিকতা পেয়েছি সরকারের পক্ষ থেকে এবং তাদের সিকিউরিটি এক্সপার্টিজ বলেন বা প্রফেশনালিজম বলেন, ইনশাল্লাহ এটা দিয়ে নিশ্চিত করবে যাতে বাংলাদেশের এই মুহূর্তের আপনার রাজনৈতিক অঙ্গনে সবথেকে প্রধান আকর্ষণ এবং প্রধান নেতা বললেই চলে এখন যিনি আগামী বাংলাদেশের মানুষ আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে যাকে বিবেচনা করতেছে উনিই আসছেন। তো উনার সিকিউরিটি নিশ্চিত করার জন্য সরকার আমার বিশ্বাস যথেষ্ট আন্তরিক আছে।